আমি আমেনা যখন পানির জন্য ঘর থেকে বের হতাম, আরবের ছোট ছোট বাচ্চারা আমার পিছনে দৌড়াদৌড়ি করা শুরু করে দিত। কারণ কি? আমার শরীর থেকে নাকি এমন একটা সুঘ্রাণ বের হয়, যেই ঘ্রাণ আজ পর্যন্ত দুনিয়ার কোন মানুষ কোথাও পাই নাই। পড়েন সুবহানাল্লাহ। এরপরে এই ঘ্রাণ পাওয়ার পরে আব্দুল মুত্তালিবের কাছে আরবের লোকেরা বিচার দেয়, হে আরবের সর্দার আব্দুল মুত্তালিব, আপনি তো আমাদের সর্দার, মেয়েরা তো সুগন্ধি ব্যবহার করতে পারে না, আপনার পুত্রবধূ বিধবা হওয়ার পরও কেন সুগন্ধি ব্যবহার করে? তাই নাকি? তাই নাকি মানে ও রাস্তায় বের হলে, কোথাও গেলে পিছনে সমস্ত বাচ্চারা ছোটাছুটি করে ঘ্রাণ নেওয়ার জন্য। আব্দুল মুত্তালিব বলে, এটা একটা বিচার হওয়া দরকার। এরপরে আব্দুল মুত্তালিব ঘরে আইসা পুত্রবধূকে বলে, হে আমেনা, তুমি এত সুগন্ধি পাও কোথায়? আরবের সমস্ত বাচ্চারা তোমার পিছনে পিছনে দৌড়ায়, মানুষেরা তোমার শরীরের ঘ্রাণের জন্য থাকতে পারে না। আম্মা জান আমেনা এক দিয়ে বলে, হে আমার শ্বশুর আব্বা, এখন তো সুগন্ধি ব্যবহার করবো দূরের কথা, আপনার ছেলে যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে ছিল তখন তো আমি আমেনা কোনদিন সুগন্ধি ব্যবহার করি নাই। কারণ হলো এই সুগন্ধি মেয়েদের জন্য জায়েজ নাই। মেয়েরা যদি সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে যদি হাঁটে, তাহলে পরপুরুষ ওই মেয়ের দিকে আকৃষ্ট হবে। জন্য আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি, জীবনে কোনোদিন সুগন্ধি ব্যবহার করি নাই। তাই নাকি? হ্যাঁ। তো সুগন্ধি বের হয় কেন? বলতো, আব্বা আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমি আমার মুখ থেকে কিছু তুতু ফেলতে পারি। হ্যাঁ ফেলো, তুমি কি বুঝাইতে চাও একটু বুঝাও। তখন আমরা জানা না অল্প করে তুতু ফেললেন। ঘরের ভিতরে যারা বিচার দিছে আব্দুল মুত্তালিব সহ সবাই পাগলের মতো হয়ে গেছে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না বাবা, কি আমার এটা কি? তোমার তুতুর থেকে এত সুগন্ধি বের হয় কেন? বলতেছে, আব্বা জান, যেই বাচ্চা আমার পেটে এখনো পর্যন্ত আছে, এই বাচ্চা আমার পেটে আসার পর আমার শরীর থেকে কি জানে একটা সুগন্ধি বের হয়। আমি যখন পানি আনার জন্য ঘর থেকে বের হই, ঘর থেকে পানি আনার জন্য বের হওয়ার পর আসমানের মধ্যে কুদরতি ভাবে আল্লাহ ছায়া দিয়ে দেয়। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না। আরবের জমিন তো মরুভূমি, এই মরুভূমির মধ্যে চলতে ফিরতে বালির ভিতরে অনেক সময় পায়ের নিচে কাটা পড়ে। ওই কাটা আমি পা দেওয়ার পর আর কাটা থাকে না, ফুলে পরিণত হয়ে যায়। আর আরবের মধ্যে তো পাথরের কোনো অভাব নাই। চলতে ফিরতে যখন আমি কোনো একটা পাথরের উপর পা রাখি, ওই পা রাখার সাথে সাথে পাথরগুলা আল্লাহর কুদরতে মোমের মতো গলে যায়। এখন আমার নবী আপনার নবী দুনিয়াতে আসেন নাই, মায়ের পেটের ভিতরে। আমি আর আপনি কোন নবীর উম্মত দেখেন? শুধু কি তাই না? আব্বাজান যখন আমি পানির জন্য যাই, ওই মুহূর্তের মধ্যে আরবের সমস্ত মহিলারা বলে, ও আমেনা, তোমাকে পানি নিয়ে ঘরে যাইতে হবে না, তোমার পানিগুলো আমরা ঘর পর্যন্ত পৌঁছাই দিব। কারণ কি জানো নাকি? কারণ হলো আমরা ওই কুবের থেকে কষ্ট করে পানি ওঠায়, অনেক সময় পানি পায় না, পানির নিচে চলে যায়।
কিন্তু তুমি আমেনা পুকুরের পাড়ে কূপের পাড়ে যখন আসো, পানিগুলা অটোমেটিক উপরের দিকে উঠে যায়। উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, নাম জানা অজানা অনেকে উপস্থিত আছেন। আমার সামনে বসা দিন প্রেমিক, ধর্মপ্রেমিক, মুসলিম তৌহিদি জনতা, পিতৃতুল্য মুরব্বিয়ান আজম, বারাদারান ইসলাম, সামিন আজম, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দানসীন মায়েরা এবং বোনেরা, আমরা ওই মহান সত্তার দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে হায়াত তয়্যিবা দান করে এই আজকের এই মাহফিল পর্যন্ত হায়াত দিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবার জন্য, বলবার জন্য, দাওয়াত ও তাবলীগের নিসবতে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বাবার একটা আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? শান্তিতে রাখার মালিক কে? সব কিছু যদি আল্লাহ হয়ে থাকে, আল্লাহর শুকর বেশি বেশি করা দরকার নাকি কম কম করা দরকার? দেখি এজন্য অন্তর কোলে রাতের নিস্তব্ধতাকে বর্জন করে দিয়া চিৎকার কণ্ঠ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীতে আমার এই ছোট্ট বাংলাদেশটা পৃথিবীর 1 নাম্বার মুসলমান রাষ্ট্র হিসেবে পরিচিত। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে বাবা, কথা ঠিক কিনা? যেই দেশের ভিতরে সকাল হয় আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে, সন্ধ্যা নামে আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে, সূর্য উঠেও আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে, সূর্য অস্ত যায় আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে, সেই দেশের ভিতরে গুটি কয়েকদিন পর পর আল্লাহর বিরুদ্ধে লিখনি দেয়, রসুলের বিরুদ্ধে লিখনি দেয়, কোরআনের বিপক্ষে কথা বলে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, এরকম মানুষ আছে না নাই বলেন? পরিশেষে যারা দেশ প্রেমিক আছে, ইসলাম নিয়ে কথা বলে, ইসলামের কথা উঁচু গলায় বলে, ইসলামের পতাকাকে উড্ডীন করবার জন্য চায়, তাদেরকে বাংলার জমিন থেকে শহীদ করে দেওয়া হয়। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আমার ভাই আবরার ফাহাদকে শহীদ করে, আমার ভাই হাদিকে দুনিয়ার থেকে শহীদ করে দিয়ে বাংলার জমিনে ইসলামের পতাকা উড্ডীন করাকে রুখে দেওয়া যাবে না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? প্রয়োজন যদি হয় বুকের তাজা রক্ত দিব, জীবন দিব, মাল দেব, তারপরেও বাংলার জমিনে ইসলামের পতাকাকে উড্ডীন করে ছাড়বে ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই বলেন মুসলমান? এজন্য আজকে আমাকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে একটা নির্দিষ্ট বিষয়বস্তু দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করার জন্য বলা হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আমি আপনাদের কাছেও দোয়া চাই, আল্লাহর কাছে রহমতের আশা, যে আয়াত কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুল পঠিত হাদিস থেকে যে একটি হাদিস পাঠ করেছি, এই তিলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ পাক যেন আমি অদমের অযোগ্যের জবান থেকে তত্ত্ব সমৃদ্ধ আলোচনার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। সিরাত চিনার আগে, সিরাত যার, তার একটু পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদের নবী নয়, নবীদেরও নবী আমার নবী।
যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুলের নবী আপনার নবী, আমার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন যত জগতের জন্য আল্লাহ, আমার নবী আপনার নবী তত পরিমাণ জগতের জন্য নবী। সুবহানাল্লাহ বলে। আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার আগে থেকেই আল্লাহ রসুলের মুআজিজাগুলা দেখিয়ে দিয়েছেন। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, কি মুআজিজা আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে কি আছে মুআজিজা? সংক্ষিপ্ত আকারে নবী চিনার জন্য আপনাদেরকে বলি। আপনারা আর কথা বুঝন না, শোনা যান না, নবুঝিলে হইন। আমরা এলাকার মানুষ আয়, আমরা ফুয়া, আমরা ভাই, এটা নবুঝিবরও কিছু নাই, আমরা নহইবরও কিছু নাই। কিয়া আল্লাহর হাবিব আমাদের বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুই জিয়ান জানো দিন সম্পর্কে তুই অন্যজনের জানাই দাও। আর আছে যে দূর আছে এর দূরই ননরারে জানাই দাও না, না দরকার। তাহলে নবুঝিলে ফুসাল লাগেন কোনো সমস্যা নাই, এর মনসুর করানোর বা সরম পাওয়ানোর দ্বিধাবোধ করার কোনো দরকার নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত বাপের পিঠের মধ্যে ছিলেন, আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্দুল্লাহ যখন আমার ঘরে আসতো সেই যুগে কারেন্ট ছিল না, কোনো আলো ছিল না, কিন্তু আল্লাহর কি কুদরত জানি না, আব্দুল্লাহর কপাল থেকে এমন একটা কিরণ, এমন একটা ঝিলিক, এমন একটা আলো বের হইতো, ওই আলো দিয়া সামনে চোখে 1 মাইল পর্যন্ত দেখা যাইত। এরপরে যেদিন থেকে আমার গর্ভে আসছেন, পৃথিবীর যত বাচ্চারা গর্ভে আসে, মায়ের পেটে আসে, প্রত্যেকটা বাচ্চা পেটে আসার পরে মায়ের কষ্ট হয়, কিন্তু এই বাচ্চা আসার পরে জিন্দেগিতে যতদিন পর্যন্ত ছিল 10 মাস 10 দিন, কোনদিন আমি আমেনা বলতেও পারি না যে আমার গর্ভের ভিতরে একটা সন্তান আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইনার নবীর হতা হইতে আজ দুনিয়া নয়। এরপরে আরবের গরম বেশি গরম, আম্মাজান আমেনা আজকের যুগে যেরকম ভাবে টিউবওয়েল আছে, ফাইকে আছে, পানির সুব্যবস্থা আছে, সেই যুগে এরকম সুব্যবস্থা ছিল না আরবের মধ্যে। এখনো পর্যন্ত পানি নিয়ে অনেক কষ্ট। আমি আমেনা যখন পানির জন্য ঘর থেকে বের হতাম, আরবের ছোট ছোট বাচ্চারা আমার পিছনে দৌড়াদৌড়ি করা শুরু করে দিত। কারণ কি? আমার শরীর থেকে নাকি এমন একটা সুঘ্রাণ বের হয়, যেই ঘ্রাণ আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ কোথাও পায় নাই। পড়েন সুবহানাল্লাহ। এরপরে এই ঘ্রাণ পাওয়ার পরে আব্দুল মুত্তলিবের কাছে আরবের লোকেরা বিচার দেয়, হে আরবের সর্দার আব্দুল মুত্তলিব, আপনি তো আমাদের সর্দার, মেয়েরা তো সুগন্ধি ব্যবহার করতে পারে না, আপনার পুত্রবধূ বিধবা হওয়ার পরও কেন সুগন্ধি ব্যবহার করে? তাই নাকি? তাই নাকি মানে ও রাস্তায় বের হলে, কোথাও গেলে পিছনে সমস্ত বাচ্চারা ছোটাছুটি করে ঘ্রাণ নেওয়ার জন্য। আব্দুল মুত্তলিব বলে, এটার তো বিচার হওয়া দরকার।
এরপরে আব্দুল মুত্তালিব ঘরে আয়সা পুত্রবধূকে বলে, হে আমেনা, তুমি এত সুগন্ধি পাও কোথায়? আরবের সমস্ত বাচ্চারা তোমার পিছনে পিছনে দৌড়ায়, মানুষেরা তোমার শরীরের ঘ্রাণের জন্য থাকতে পারে না। আম্মা জান আমেনা ডাক দিয়ে বলে, হে আমার শ্বশুর আব্বা, এখন তো সুগন্ধি ব্যবহার করব দূরের কথা, আপনার ছেলে যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে ছিল তখন তো আমি আমেনা কোনোদিন সুগন্ধি ব্যবহার করি নাই। কারণ হলো এই সুগন্ধি মেয়েদের জন্য জায়েজ নাই। মেয়েরা যদি সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে যদি হাঁটে তাহলে পরপুরুষ ওই মেয়ের দিকে আকৃষ্ট হবে। জন্যে আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি, জীবনে কোনোদিন সুগন্ধি ব্যবহার করি নাই। তাই নাকি? হ্যাঁ। এত সুগন্ধি বের হয় কেন? বলতে, আব্বা আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আমার মুখ থেকে কিছু তুতু ফেলতে পারি। হ্যাঁ ফেলো, তুমি কি বুঝাইতে চাও একটু বুঝাও। তখন আম্মা জান আমেনা অল্প করে তুতু ফেললেন। ঘরের ভিতরে যারা বিচার দিছে আব্দুল মুত্তালিব সহ সবাই পাগলের মতো হয়ে গেছে। আর একটা আওয়াজ দিয়ে বলেন না বাবা, কি আমেনা, এটা কি তোমার তুতুর থেকে এত সুগন্ধি বের হয় কেন? বলতেছে, আব্বা জান, যেই বাচ্চা আমার পেটে এখনো পর্যন্ত আছে, এই বাচ্চা আমার পেটে আসার পর আমার শরীর থেকে কি জানে একটা সুগন্ধি বের হয়। আমি যখন পানি আনার জন্য ঘর থেকে বের হই, ঘর থেকে পানি আনার জন্য বের হওয়ার পর আসমানের মধ্যে কুদরতি ভাবে আল্লাহ ছায়া দিয়ে দেয়। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না আওয়াজ। আরবের জমিন তো মরুভূমি, এই মরুভূমির মধ্যে চলতে ফিরতে বালির ভিতরে অনেক সময় পায়ের নিচে কাটা পড়ে। ওই কাটা আমি পা দেওয়ার পর আর কাটা থাকে না, ফুলে পরিণত হয়ে যায়। আর আরবের মধ্যে তো পাথরের কোনো অভাব নাই। চলতে ফিরতে যখন আমি কোনো একটা পাথরের উপর পা রাখি, ওই পা রাখার সাথে সাথে পাথরগুলা আল্লাহর কুদরতে মোমের মতো গলে যায়। এখন আমার নবী আপনার নবী দুনিয়াতে আসেন নাই, মায়ের পেটের ভিতরে। আমি আর আপনি কোন নবীর উম্মত দেখেন? শুধু কি তাই না, আব্বাজান যখন আমি পানির জন্য যাই, ওই মুহূর্তের মধ্যে আরবের সমস্ত মহিলারা বলে, ও আমেনা, তোমাকে পানি নিয়ে ঘরে যাইতে হবে না, তোমার পানিগুলো আমরা ঘর পর্যন্ত পৌঁছাই দিব। কারণ কি জানো নাকি? কারণ হলো আমরা ওই কূপের থেকে কষ্ট করে পানি উঠায়, অনেক সময় পানি পায় না, পানির নিচে চলে যায়। কিন্তু তুমি আমেনা পুকুরের পাড়ে, এই কূপের পাড়ে যখন আসো, পানিগুলা অটোমেটিক উপরের দিকে উঠে যায়। কেমন নবী আপনি পেয়েছেন, আমি পেয়েছি। কিন্তু মুসলমান ভাইরা আমার, এই দুনিয়াতে আসার আগে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজানকে হারাইছেন। দুনিয়াতে আসার পরে যখন থেকে আস্তে আস্তে বুদ্ধি হওয়া শুরু করলেন, আকল হওয়া শুরু করলেন, ওই মুহূর্তের মধ্যে আম্মাজানকে হারাইলেন। আমার নবী, আপনার নবী একেবারে এতিম ছিলেন। এজন্য বিশ্ব নবী শিক্ষা দিয়ে গেছেন, যদি কোনো মানুষ এতিমের মাথায় হাত বুলাইয়া দেয়, ওই এতিমের মাথায় যত পরিমাণ চুল থাকবে, আপনার আর আমল নামাই এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়ার কারণে তত পরিমাণ নেকি লিপিবদ্ধ করে দিবেন। এতিমের হাত বুলা দিয়ে শুধু মাথার এতলাই, এবার মাথার যে দিক চুল আছে
এদিক গিয়ে সোয়াব আল্লাহ আর দেওয়ানোর আমল নামার লিখে দিব। ইয়ার এতিমরা তো শুধু হস্ত দিতে ন, চাচা জেডা জোন আছে আত্মীয় স্বজন এতিমর মাল এতিমর সম্পদ জিন আছে ইন বেগিম বক্ষণ করে যে ঠিক কিনা হন না বা একটা আওয়াজ দিয়ে ওয়া করি ভাই না ফোনিত ঠিক নে শুধু ঘরে যেন নফারাত দিয়ে ঘর তলাকার উত্তর দিয়ে বাইরে করে দিয়ে রে এই তলায় আনন্দ বুক করি বললা ইল্লা ফজিলাতলা মানুষ তারা লিখে নাই ই হতাফাস নদেরই গম গম পরিবার জিন আছে ভালো ভালো ফ্যামিলি বলে যেগুলো আমরা মনে করি এরা ভালো ফ্যামিলির সুরতের নাম দিয়ে এক নম্বরের দজ্জালি কাজ করে চিল্লে বলেন কথা ঠিক কিনা? কারণ তাদের উপরে কেউ কথা বলতে পারে না, সমাজে তাদের কোনো বিচার নাই। যাদের টাকা আছে ক্ষমতার দাপট আছে যাদের একটু বাহু মোটা তাদের সামনে কেউ কথা বলতে পারে না। কারণ কি কেউ যদি কথা বলে আরেক দিক দিয়ে তাকে মুসিবতে ফেলে দিবি ঠিক কিনা বলেন? যার কারণে ভয়ে মানুষ কথা বলে না। কিন্তু ভয়ে আজকে মানুষ কথা না বললো এতিমের মাল বুক করার কারণে পৃথিবীর কেউ ক্ষমা করে দিলে ক্ষমা হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে চিল্লে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান, আমার নবী আপনার নবীও এতিম। শুধু আমার নবী যে নবীদের সর্দার এটা আমি মোল্লা সালেম আজিজ বা জিয়াউর রহমান শাহ হুজুরের কথা নাকি? আপনাদেরও সম্মান দিয়েছেন, শুনবেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমের মধ্যে ইরশাদ করেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালানি আলাল উমাম। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত নবীদের নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানিয়েছেন। আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন প্রত্যেকটা নবী পয়গম্বরের নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনার চিন্তা করার কোনো দরকার নাই। ও মা, আপনিও কেন টেনশন করবেন? আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেন ওয়া ফাদ্দালানি আলাল উমাম আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন প্রত্যেকটা নবীদের উম্মত আছেন। প্রত্যেকটা নবীদের উম্মতদের উপরে আমাকে আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি সম্মান দান করেছেন। আমার চাইতে আপনার চাইতে, আমার মায়ের চাইতে আপনার মায়ের চাইতে, আমার বোনের চাইতে আপনার বোনের চাইতে অন্য নবীদের উম্মতদের দাম বেশি আল্লাহ দেয় নাই। আমাদেরকে এত কিছু দেওয়ার পরেও আজকে নবীর সিরাত, কোরআনের আদর্শ, সুন্নতের আদর্শ আমরা মানতে রাজি হই না। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কোরআনের কথা যদি আমি মানি সুদ আমি খাইতে পারবো না, ঘুষ আমি খাইতে পারবো না, জেনা আমি করতে পারবো না, ব্যভিচার করতে পারবো না, জুলুম করতে পারবো না, অত্যাচার করতে পারবো না, নিপীড়ন করতে পারবো না, গরিব দুঃখী কেটে খাওয়া মানুষদের উপরে জুলুম করে আইল টেনে হক মেরে তাদের কাছ থেকে কেড়ে নিয়ে জমিন বুক করা যাবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আজকে যদি আমার দেশে কোরআনী শাসন সুন্নাহর শাসন থাকতো তাহলে কোনোদিন গরিব দুঃখী কেটে খাওয়া মানুষ জুলুম আর অত্যাচারের শিকার হতো না। কথা বলেন ঠিক কিনা? সেটার প্রমাণ কি? হযরত উমর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধ জাহানের বাদশা বানিয়েছে, আজকে সেই বাদশাহিত্বের চেয়ারে রাজা রাজার প্রাসাদে অনেকেই আছে,
কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে এক জায়গায় হরিণ এক জায়গায় বাঘ একসাথে কানা খাইতে পারতো, একে অপরের সাথে জুলুম করতো না। কিন্তু আজকে সে কোরআনে শাসন না থাকার কারণে, সুন্নাহর অনুসরণ, সিরাতের অনুসরণ না থাকার কারণে আজকে মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও একজন আরেকজনের সফলতা দেখতে পারে না, সেখানেও হিংসা করে মানুষদের সাথে এমন আচরণ করে যে আচরণের কারণে সারা জীবন কান্না করে করে অপর মানুষ তার জন্য বদদুয়া করে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কোরআন নেই, রসুলের সিরত আমাদের ভিতরে নেই। সিরত কেমন জানেন? রসুলের। ও মুসলমান, আপনি আর আমি তো শুধু আমল করতেছি না, শুধুমাত্র এটাই আমাদের ব্যর্থতা। যদি কোনো মানুষ মুসলমান মুস্কি হাসি দেয়, একজনের সাথে দেখা হতে মুসাফা করছে, একটু করে হাসি দিচ্ছে, সেখানেও আল্লাহ সৎকার নেকি দান করে দিবে। এজন্য আসুন, আমি আপনাদের সামনে বলবো, মানুষ মানুষকে কোন কোন কারণে মোহাব্বত করে। এই রসুলের সিরতের উপরে মানুষ তিন কারণে মানুষ মানুষকে মোহাব্বত করে। কয় কারণে? তিন কারণে। এক নম্বর জামাল, দুই নম্বর কামাল, তিন নম্বর নওয়াল। জামাল মানে সৌন্দর্য, কামাল মানে গুণ, নওয়াল মানে দয়া। এক নম্বর সৌন্দর্য, দুই নম্বর গুণ, তিন নম্বর দয়া। দয়া দয়া। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই পচা গন্ধা দুনিয়ার ভিতরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা জিনিস মুহাব্বতের। এক নাম্বার আত-তাইয়িবু, দ্বিতীয় নাম্বার হলো আল মারআতুস সালিহাতু, তিন নাম্বার হলো ওয়া কুররাতু আইনি ফিস সালাহ। فقام أبو بكر بن قحافة رضي الله تعالى عنه: صدقت يا رسول الله وحبب إلي من دنياكم ثلاث। ওগো নবীজি, আমি আবু বকরের কাছে তিন দুনিয়ার পচা গন্ধা দুনিয়ার ভিতরে তিনটা জিনিস মুহাব্বতের। আন-নজরু ইলা ওয়াজহিক, ইনফাকু মালি আলা আমরিক, তৃতীয় নাম্বার হলো আইয়াকুনা বিনতি ফি বাইতিক। আজকে এতটুকু পর্যন্ত। এভাবে সাহাবীরা অনেকেই বলছেন, যদি সময় থাকে এই 9টার পরে বাকিগুলাতে যাবো ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে বলি, হুজুর সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে মহাব্বত করে, এটার প্রমাণ কি? আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করতে চায়, ইউসুফ আলাইহিসসালামের জন্য জুলাইহা পাগল হয়েছিল কিসের কারণে? ট্রেন বুঝে পারলা? ইউসুফ আলাইহিসসালাম জুলাইহা ফল দেখি আল্লাহ, হ্যাঁ, সৌন্দর্যের কারণে। কিন্তু আজকে আমি আর আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের বাইরে, সুন্নতের বাইরে আজকে কেন রাসূলের সুন্নতের দিকে আমি যাব না? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইহা আর মিশরের মেয়েরা হাত কেটে ফেলতেছে, আঙ্গুল কেটে ফেলতেছে, এগুলা শুনছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সৃষ্ট সৌন্দর্যকে প্রথমে 100 ভাগে ভাগ করেছি। সেখান থেকে এক ভাগ নিয়ে আমি সেখান থেকে এক ভাগকে 2 ভাগে বিভক্ত করেছি। এক ভাগ দিয়া সেখান থেকে ইউসুফ নবীকে বানিয়ে দিলাম। বাকি অর্ধেক ভাগ দিয়া গোটা দুনিয়ার মধ্যে আকাশ আর বাতাস, গাছপালা, তরুলতা, মানুষ, জিন, হাইওয়ান, জানোয়ার, কীট পতঙ্গ, যত প্রাণীকুলকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, আর অর্ধেক ভাগ তাদের সৌন্দর্য দিয়েছি। বাকি আছে কত ভাগ? হ্যাঁ, 100 ভাগ তো 90 ভাগলে অর্ধেক করে ইউসুফরে দিয়ে
আর অর্ধক দুনিয়ায় আনো সৌন্দর্যের বানাইয়ে 100 এক জালে আর হতো। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাকি 99 ভাগ দিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করে দিয়েছি। এজন্য তো আলেমরা বলে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর বাস্তব সৌন্দর্যতা কেউ যদি দেখতো, মিশরের মেয়ের আঙ্গুল কেটেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য যদি দেখতো মানুষ কলিজা কেটে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। সেটা হলো আমার নবী, আপনার নবী, সেই নবীর সিরাত, সেই নবীর সুন্নত আজকে আমরা মানি না। ঠিক কিনা বলেন বাবা? মানি? আমাদের জীবনে সুন্নত আছে, সিরাত আছে? নাই। 2 নম্বরে গুণের কারণে মানুষকে মুহাব্বত করে। সময় একেবারে শেষের দিকে চলে যাচ্ছে, এজন্য লম্বা করব না রে মুসলমান। গুণের কারণে কেমনে মানুষকে মুহাব্বত করে? আমার জন্মস্থানে রংমহলেতেও আছে অনেক মানুষ চট্টগ্রাম গার্মেন্টসে চাকরি করে, আছে না নাই? গার্মেন্টসে চাকরি করে, সেখানে চাকরি করতে করতে অনেকে সেখানে বিয়ে করে। বিয়ে করা বউ যখন ঘরে নিয়ে আসলো, ঘরে নিয়ে আসার পরে বলে ওয়াল্লাহ ফতিবে কি আইন দে, এটা কি আনলি? তোমার বউয়েরই ওটা হাওয়া তুই এত বউ সুন্দর, হাওয়া তো বসা গাছ ফাল্লা তেলের হালি তো বড় হালা সারি দিবেলা না হয় ফেরবে না মাথার দে ফুতুর বউ হাল হইলে মা বাবা তো মূল্য হারাপ লাগানো না, এবারে সারি দিবেলা ভাই হাত দুটা দুনিয়ার মধ্যে তসকের মধ্যে মালা দিলি নাকি মায়ের ফোনে দেখুন তোর দুঃখ ন হাত দিবার দেখে দিয়ে আইলে হালা ডনিবে কেলান না দাঁড় করে তো তুই বাইরে যাই কিয়া হালাতে তো লাই। তখন সন্তান বলতেছে মা, ও বাবা, ও আমার প্রাণের ভাই, বেশি দিন অপেক্ষা করার দরকার নাই। আপনারা যখন বলতেছেন অবশ্যই ডিভোর্স দিয়া দিব, ছেড়ে দিব, কিন্তু মেয়েটা কেমন শুধুমাত্র 1টা সপ্তাহ আপনারা একটু দেখেন না। আমি একটু চাকরিতে চলে যাই, আপনাদের পুত্র বধূকে ঘরে রাখেন, 1 সপ্তাহ পরে আমাকে রেজাল্ট জানাবেন ওই মেয়েটা কেমন। এরপরে তারে তালাক দিতে হলে তালাক দিব, ডিভোর্স দিতে হলে ডিভোর্স দিব, ছেড়ে দিতে হলে ছেড়ে দিব, প্রয়োজনে তার বাপের বাড়িতে দিয়ে আসবো। 1 সপ্তাহের জন্য রাখলো। 1 সপ্তাহ পরে ছেলে বাড়িতে আসার পরে জিজ্ঞেস করো, ও মা, ও বাবা, ও আমার প্রাণের ভাই, আপনি যে মেয়েটাকে ছেড়ে দেওয়ার জন্য, তালাক দেওয়ার জন্য বলছিলেন, এটাকে তালাক দিয়ে দিই, 1 সপ্তাহ তো হয়ে গেল। তখন মা জান বলে, বাবা বলে, ও বাবা, এই মেয়েরে তালাক দেওয়া যাবে না, এই মেয়েরে ডিভোর্স দেওয়া যাবে না। আমি আর তোমার মা যখন শীতকালীন সময়ে ঘুমিয়ে পড়ি, গভীর রজনীতে এসে আমাদের আগে ওঠে, আমাদের জন্য গরম পানির ব্যবস্থা করে, নামাজ শেষ হতে না হতে সে নামাজ আদায় করে আমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করে রাখে। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই মেয়ের ডিভোর্স দেওয়া যাবে না, এই মেয়ের ডিভোর্স দেওয়া যাবে না। জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গোলাও ভালো। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে একটা বল না, জাতর জিবা আছে হালো বালা, নদীর পানি গুলাও বালা। অজাতর আটটি জিবা আছে লালের কি হইতে হয়, তো সবসময় জ্ঞান জ্ঞান করিব, সমাজত ঘরত চারিমিক অশান্তি করিব। ঠিক কিনা? হন হবা তুই মায়ে ফুয়াইবারে মোহাব্বতকে যদি কি এর হারণে, গুণর হারণে। 3 নম্বরে দয়া। ও মুসলমান, আমি আর আপনি প্রতিদিন 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 চায়ের দোকানে বসে বসে পরোটা আর ফেরোটা খেয়ে ইমাম সাহেব জিয়াউর রহমান সাহেব হুজুরের দুর্নাম করি। কি ইমাম রাখলাম, আমাদের সাথে বেশি কথা বলে না, উঠা বসা কম করে। অনেক সময় হুজুরকে কথা বলতেও লজ্জা লাগে, এরকম ইমাম কেন রাখলাম, এটা করে ওইটা করে, গীবতের শেষ নাই। এরকম আছে না নাই? বলে আমাদের সমাজে চলে তো। বন্য অনিমিকে যায় না ভাবলে ইমাম সাহেবের পিছন দিয়ে লাগিয়ে দেয় ওদের। বিশেষ করে মুরব্বী বাবারা যারা আছেন, রাগ করিয়েন না, আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো আমারও সংশোধন হওয়া দরকার, আপনাদেরও সংশোধন হওয়া দরকার।
বিশেষ করে দেখা যায় মুরব্বী বাবারা যারা আছেন তারা বেশি বেশি মসজিদে যায়, মসজিদে গিয়ে বলে হুজুর কিন্তু কোনো মধ্যে ভালো মতো উনকা ঝাড়ু দিন পারা, ও সালাম হুজুর তোমার মসজিদ রেখে দিল না, তুমি ঝাড়ু কেন দাও কি? এই মসজিদের দিন আমার দায়িত্ব নাকি? অনেক মসজিদে ঝাড়ু দিলে গুণ হইব নাকি? সওয়াব যে ব্যক্তি একবার মসজিদকে ঝাড়ু দিল, উটের নাড়ি বুড়ুই রাস্তা থেকে চলার পথ থেকে ফেলে দিলে যত সওয়াব তার চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করে দিবেন। আমরা এখন ওই দাদি এত বুড়ো গিয়ে ফোয়াকা ডরে দিবা তো বলে দেওয়া এত লাইয়া দাদির জ্ঞান জ্ঞান করি না পারে জিং জ্ঞান জ্ঞান আসি বেশি মসজিদের জায়গা ঠিক কিনা হন না বা ইয়ে বুড়া মানুষ নামাতিব কি আর গাত হইতে দেওয়া আয় তো বাসি অন্যরা ফোয়াতে লাখা মোহাম্মত গুরু বেলা দেরি নগরী বললা কিয়া ই যদি হুজুর ফোয়াত তোড়ে দিয়ে হাঁদে হাঁদে আল্লাহরে হইলে আর দলের মারিব তো গদায় আন্দি ফিরত তত্ত্বায় আনার মারা বানানে বলে কোনো ফিরা গায়ে যাক এতলা দুনিয়া তো ঠিক হয়ে যাইলে আর ফরজ ফরজ যায় আর তো যা কষ্ট পা করিব নবরিব। এরপরে কেমন দয়া দেখেন, গভীর রজনীতে আপনার বাচ্চারও অসুস্থতা হতে পারে, আমার বাচ্চারও অসুস্থতা হতে পারে। গভীর রজনীতে যখন বাচ্চার অসুস্থতা হলো, ডোলা যারা ডাক্তারের দোকানে নিয়ে গিয়ে দেখতেছে চোখে মুখে ফেনা বের হয়ে গেছে, ডাক্তার বলতেছে এখানে কাজ হবে না, চকরিয়া হাসপাতালে নিয়ে যেতে হবে, জমজমে ইউনিকে নিয়ে যেতে হবে। এখন বেচারা তো গরিব মানুষ, আমার মতো নুরুল আলম ভাইয়ের মতো একেবারে গরিব মানুষ, তোড়া ফোড়া 100-300 টাকা 500 টাকা পকেটে থাকে, এগুলা তো ডোলা যারা ডাক্তারকে দিয়ে দিলাম। এখন কি করব? তাড়াতাড়ি মেম্বার সাহেবকে ফোন দিয়া দেখে মেম্বার সাহেবের ফোনে কল যায় না, ব্যস্ত 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 বলিবে কল না যা তো আই বাবা হচ্ছে আর চেয়ারম্যানের একটা পয়সা আয় না হদ আল্লাহ বেড়ে কল দিয়ে রে লাগে দে আজীবন মোবাইল বন্ধ দিলে মারতে দে বলে সিমদিন আজীবন বন্ধ দে। এখন ইমাম সাহেবের ডর করি না পারে বাবা, ইমাম সাহেবের নম্বর বহুত কে তো নথাকে কিনা না মজুদ হাসে তো ইয়া তো ডাকিলে ফেরে দেয়। ইমাম সাহেব যাই রে 10,000 টাকা দিয়ে তো ইয়ার টাকা দেন। ইমাম সাহেব ভিতর থেকে ডাক দিয়ে বলে কে? বলতেছে আমি এরকম এরকম হুজুর। তো কি সমস্যা? আমার বাচ্চার এরকম এরকম, আমার কিছু টাকার দরকার। তো হুজুর টাকা দিল, যিনি টাকা নিল আমার মতো মানুষ, উনি বলতেছে আমি আপনার এই টাকার লভ্যাংশ দিব, লাভ দিব। হুজুর বলতেছে লাভ দেওয়ার দরকার নাই, এগুলো আমার একজনের টাকা ছিল, আমি দিছি, তুমি সময় মতো দিয়ে দিলেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরের দিন চায়ের দোকানে বসে মানুষ বলতেছে ও আল্লাহ, এতদিন পর্যন্ত বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জানার চাইতে মারাত্মক গুনাহ। ওই গীবত আমি করেছি, আরো করেছি আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসের সাথে গীবত করেছি, নবীর ওয়ারিসের নামে আমি গীবত করেছি। গীবত তো এখন গীবত নয়, এখন আমাদের সমাজে গীবাত হয়ে গেছে। 2-3টা মেয়ে একসাথে বসলে সেখানে গীবত শুরু হয়ে যায়, ঠিক কিনা বলে? গীবাত তো গীবত নাই। অনেক গিয়ার মধ্যে ঘুমাই বসাইতে হইলে 3জনে কত তো রোদু বললে বেরকেন চাইতে সেই তো 3 টাকা আছে, তোমার চড়ে দিয়ে নাকি তোর তুমি ভয় করে দেয়। গীবত নাই, এগুলো রাসূলের সিরাত, গীবত করতে আপনি পারবেন না। এরপরে দিন ওই মানুষ বসে বলে যে হুজুরের সারা জীবন দুর্নাম করলাম, ওই হুজুর তো হুজুর না অনেক ভালো মানুষ। বলতেছে কিরকম? গভীর রজনীতে যখন কাউকে পাই নাই, হুজুরের দরজার সামনে গিয়া যখন টোকা দিলাম, সেখান থেকে শুনতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো শুনতে পেলাম। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জিকিরগুলো শুনতে পেলাম। বড় বড় করে হুজুর কান্না করে করে আল্লাহর জিকির করতেছে। ওই মুহূর্তের মধ্যে যখন আমি এই কথাগুলা বললাম, হুজুরের কাছে যত কিছু ছিল সবগুলা দিয়া আমার সন্তানের প্রাণ বাঁচাইছে। বলেন সুবহানাল্লাহ। এরকম মানুষ যারা আছে, দয়াবান মানুষ, এদেরকে মানুষ, সমাজের মানুষ মোহাব্বত করে কি করে না বলেন তো বাবা? করে। এরপর আসুন,
আল্লাহ রসুলের যে তিনটা জিনিস মহাব্বতের বলেছিলাম, এগুলা কেন মহাব্বতের? আত্মীয়ু, এক নম্বর হলো আত্মীয়ু, সুগন্ধি সুগন্ধি। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী, আপনার নবী তো অত্যন্ত পবিত্র। শুধু পবিত্র না, আমার আর আপনার মতো পবিত্র না। দুনিয়ার যে পবিত্রের কোনো তুলনা হয় না, এর চাইতে বেশি পবিত্র আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার কাছে সবচাইতে দুনিয়ার এক নম্বরের পছন্দনীয় জিনিস হলো সুগন্ধি। এটার আরো অনেক কথা আছে, কিন্তু দ্বিতীয় নম্বরে যে মুহাব্বতের জিনিস আছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতুস সালিহাতু, নেককার নারী বালা মায়ে ফহর দেয় নাকি মায়ে ফহ কইলা মায়ে ফহ সেটা বুঝেন নাকি? কইলা মায়ে বিনা বাসা থই দিয়া কইলা মায়ে ফহ পছন্দর মুহাব্বতের হদ দেয়, নেককার না বদকার? ইয়ান এই বিষয় বাতাই বললাইয়া ইন লম্বানা করি দে। ইয়ার সমাজত নেককার মায়া হওয়া বেশি নাকি বদকার মায়া হওয়া বেশি? বদকার বেশি, খুললা বেশি, উদাহরণ নাই। স্বামীর কথা মানে না, ইসলাম মতো চলতে বললে আই ডোন্ট কেয়ার, আমি তোমার ভাত খাইতে চাই না বলনেওয়ালা মেয়ে কম না বেশি বলে। এর সাথে সাথে আর একটা ফজিলতুন নেসা সেখানে যুক্ত হয়, তার নাম হলো দজ্জাল শাশুড়ি। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আজকে তুমি মেয়ের ঘরে ফেস লাগাই দিচ্ছ, মেয়ের ঘরের মধ্যে মাইফার ঘর অশান্তি বললা হাতা লাগাই দিও, মাইফার তোলা দিও। জামাই ঘর তোমার কি জমাই তুই আজ গুড়া মাই তোর তো বেড়ানো ফুরিব না, তালতো ভাইয়ের ফাঁদে হালতো ভাইয়ের ফাঁদে ফাটাই দিও। জামাই বেচারা দুর্বল, এতে কিছু করি না পারে। এবার ভাই পুলিশ আছে, আর্মি আছে, র্যাব আছে, নইলে সালা সামুন্ডা গুন্ডা ফান্ডা আছে, কিছু হই না পারে। তুই ইটার আছে হাতার নাম লেখাইও, ইনরও গুণা তোমার তো বুক করা করিব। আর তুমি যে আল্লাহর ফরজ বিধান পর্দা লঙ্ঘন করে তোমার মেয়েকে ঘর থেকে বের করে দিলা, আল্লাহর ফরজিয়াত লঙ্ঘন করার কারণে তোমাকে জাহান্নামের আগুনে আল্লাহ নিক্ষেপ করবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এরপর আরো কি করে? নিজের যে বৃদ্ধ মা আছে, বৃদ্ধ বাবা আছে, তুই শুক্র শুক্র আষ্ট দিন এনে কথা বলে বৃদ্ধ বাবা, আমার এই বাবার মতো যারা বৃদ্ধ মানুষ আছে, এদের জন্য 20 টাকা দামের ট্যাবলেট, ওই গ্যাস্ট্রিকের ট্যাবলেট। বাংলাদেশের মাটির ভিতরে যেমন গ্যাসের কণি বেশি, আমাদের পেটের ভিতরেও গ্যাস্ট্রিকের সমস্যা বেশি, ঠিক কিনা বলেন? এজন্য বেশি থেকে বেশি বলে 20 টাকা দামের গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে আসবা, আর না হয় বুড়া হলে বেশি চাইলে বলবে 20-30 টাকা দামের পান নিয়ে আসি। এইগুলা সহ্য করতে না পেরে মেয়েকে খারাপ খারাপ বুদ্ধি দিয়ে নিজের শাশুড়ি গুলারে বৃদ্ধাশ্রমে পাঠা দেয়, জুদা করে দেয়। ঘরের পাশে একেবারে ছোট্ট একটা রুমের ভিতরে তাদের থাকার ব্যবস্থা করে। চিল্লে বলেন কথা ঠিক কিনা? যে মা যে বাবা খেয়ে না খেয়ে আমাকে আপনাকে বড় করেছেন, ওই মা বাবাকে শাশুড়ির কথা ধরে, বউয়ের কথা ধরে, বউয়ের কথা শুনে ঘর থেকে বের করে দেয়। এরকম সমাজে কম না বেশি বলে? এরকম মেয়েদেরকে কি আল্লাহ আরো বেশি মহব্বত করেন না? ও মুসলমান ইমানদার, আল্লাহ হাবিব বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যে মেয়ে আল্লাহর হুকুম ফরজ বিধান মেনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাত আছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আম্মাজান খাদিজার মতো, এগুলার নাম ধরে ধরে বলার পিছনে একটা কারণ হলো, এখন আম্মাজান খাদিজার জীবনীও বাংলার মধ্যে বের হয়েছে, আম্মাজান আয়েশার জীবনীও বাংলাতে আছে। ও মা, ও বোন, আপনিও কেন এই ইসলামের সুবিধা থেকে বঞ্চিত হবেন? জান্নাত থেকে কেন বঞ্চিত হবেন? দুনিয়াতেও কেন লাঞ্ছিত হবেন?
আখিরাতেও কেন লাঞ্ছিত হবেন? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ বলতেছেন, আল্লাহর ফরজ বিধান যেগুলো আছে, আম্মা জান আয়েশার মতো, খদিজার মতো, আমাদের আম্মা জান আর কি, এদের মতো যারা জীবন পরিচালনা করবে তাদেরকে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি পছন্দ করি। এদের ঘর থেকে তো আল্লাহ আব্দুর রশিদ ফিরশা হুজুরের মতো, আব্দুল হাই ফিরশাবের মতো, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো, আল্লামা জুনায়েদ বাবু নগরীর মতো, আলী আহমদ বুয়ালির হুজুরের মতো, আল্লামা আহমদ শফির মতো, আল্লামা আব্দুল আলিম বুখারীর মতো, এরকম যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারদ, যুগ শ্রেষ্ঠ আল্লামা আল্লাহর ওলি বের করে দেন। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? আর যেই সমস্ত ফজিলতুন নেসার নামে যেই সমস্ত বেহায়া নারী আছে, তাদের কাছ থেকে তসলিমা নাসরিনের মতো, ঐশীর মতো কুলাঙ্গার নারী বের হয়। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? যে ঐশী নিজের মা বাবাকে খুন করতে মাতাল হয়ে মদ পান করে খুন করতে দ্বিধাবোধ করে নাই, যেই তসলিমা নাসরিন বেশ্যা মহিলা আমার ঘরের মেয়েদেরকে, আমার দেশের মেয়েদেরকে উলঙ্গ বেহায়াপনার দিকে ঠেলে দেওয়ার জন্য নারীর স্বাধীনতার নামে স্লোগান দিত, শেষ পর্যন্ত সেও বোরকা পরিধান করে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? কারণ কি? আমাদের মানুষেরা একটা জিনিসের দিকে আলহামদুলিল্লাহ বেশি ভালো। ইসলাম আমি মানতে পারি বা না পারি, কিন্তু ইসলামের বিধিবিধান সম্পর্কে যদি কেউ কথা বলে চোখ রাঙিয়ে দেখে, তাহলে তাদেরকে ছাড় দিতে রাজি না। যে মাস চলতেছে, এই মাস হলো সবে মেরাজ। এই মাস কি বাবা? বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে তৃতীয় নাম্বারের সবচেয়ে বেশি পছন্দের হলো ওয়াকুররাতু আইনি ফিস সালাহ। ও আমার উম্মত, নামাজ নামাজ নামাজ। কিন্তু আজকে আমরা নামাজ থেকে বেশি উদাসীন। মায়েরা বলেন আর ছেলেরা বলেন, বাবারা বলেন, যারাই বলেন না কেন, নামাজ থেকে উদাসীন। নামাজ নাই আমাদের কাছে। আজান দিলে জোয়ামিকে ফোক করে ফেলে, অবাজ আইসা না নামাজ পড়ে গিয়ে হয়তো আর ফ্যান ঠিক নেই দি, ফ্যান ঠিক না দিয়া হয়তো স্মরণ লাদ তুই এত্তর বেড়া প্যাম্বরের মতো দে, হ্যাঁ ফ্যান পেশাক করার দে ই ফুসান নলা দেওয়া এত লাইতে ফ্যান ঠিক না দিয়ে হওয়ার ঠিক না দিয়ে হয়তো দ্বিধাবোধ না করে। নামাজ নাই আমাদের কাছে। কত সহজ করেছেন আল্লাহ। এই 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আমার নবী, আপনার নবী সিরত যে মানেন না, আমার নবীর জন্য কি পাগল হয়েছে জানেন? এই সবে মেরাজের অল্পখানে একটা কথা বলি আপনারা বোঝাবার জন্য। সর্বপ্রথম আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন। সেখানে আল্লাহর নবী নামাজ পড়িয়েছেন। নামাজের পরে সমস্ত নবীরা পাগলের মতো হয়ে গেল। কি রে ভাই জিবরাইল, কে আজকে নামাজ পড়ালো? কে নামাজ পড়ালো? এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত তো জিন্দেগিতে শুনি নাই। যে লাহানা দাউদের কণ্ঠ বেশি সুন্দর বলে শুনেছিলাম, কিন্তু আজকে যেই ব্যক্তিটার, যে লোকটার আমরা তেলাওয়াত শুনেছি, মনে হয় দাউদ তো দূরের কথা, দাউদের কণ্ঠ যদি 1000 বার শুনিও এই ব্যক্তির একটা আয়াতের অংশের সমান হবে না। পড়েন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলে, আমি তো মুরব্বী মানুষ, তাড়াতাড়ি আমায় একটু মুসাফা করার জন্য সুযোগ করে দিও। ইব্রাহিম বলে, আমি তো খলিলুল্লাহ, আমারে দিবা। ও মুসলমান, এভাবে প্রত্যেকটা নবীরা জিব্রাইলকে বলে, ও জিব্রাইল আমার একটু সুযোগ দিয়ে একটু মুসাফা করব, একটু বেশি ইচ্ছে করতেছে। যে ব্যক্তিটা আজকে তেলাওয়াত শুনলাম, ওই ব্যক্তির যদি একটু চেহারা দেখতে পারি, মনে হয় নিজেকে ধন্য মনে হবে। পড়েন সুবহানাল্লাহ। এটা হলো আমার নবী, আপনার নবী, যেই নবীর সাথে একটা মুসাফা করার জন্য সমস্ত নবী পয়গম্বররা লাইনে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা, অনেক লম্বা কথা। এই 50 ওয়াক্ত নামাজের কথা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, বলতেছে,
এর তো বেশি নামাজ দুর্বল বান্দারা কেমনে পড়বে? আপনার দুর্বল উম্মতেরা কেমনে পড়বে? আপনি আল্লাহর কাছে যান, কমায় দিতে বলে, যাওয়ার পরে দেখা যায় 5 ওয়াক্ত করে দিছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু আজকে দেখা যায় রে মুসলমান, 50 থেকে 45 বাদ দিয়া 5 ওয়াক্ত নামাজ যেগুলা দিছে, ওই 5 ওয়াক্ত নামাজও তারা পড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? একটু অপেক্ষা করেন, নামাজের পরে ইনশাআল্লাহ এটা বলেই শেষ করে দিবে ইনশাআল্লাহ। সময় একেবারে ছোট হয়ে গেছে, কি করবেন? বিষয় দেয়, বিষয় শুরু করতে সময় শেষ। তার আগে নজর ফেললাম, ওরা নজর তো বাইরে দেয়। আচ্ছা শেষ করে দেই, শুনেন ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করুন। কোন ব্যক্তি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বতের 5 ওয়াক্ত নামাজ পড়ে, গোটা জিন্দেগি তার কিছু করলো না, এই 5 ওয়াক্ত নামাজ পড়লো, জীবনের মধ্যে আল্লাহর ফরজ বিধান যেগুলো আছে এগুলা যদি আদায় করে, পুঙ্খানু ভাবে নয়, যতটুকু পারে আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ করে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতে যাওয়ার পরে তা হায়াত ফুরন্ত হায়াত, যে হায়াত শেষ হবার নয়, ওই হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাত দান করে দিবে। কোন মানুষ যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হাবিব ঘোষণা করলেন গোটা জীবন ইবাদত করলে যে সওয়াব, আমি আল্লাহ ওই বান্দির আমলনামায় সেই সওয়াব দান করে দিই। এর চেয়ে খুশির কথা আর হইতে পারে? ফাকামা আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আন, আবু বকর বলেন, আমার কাছে 3টা জিনিস মহব্বতের, আন নজরু ইলা ওয়াজহি, ও নবী আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমি আবু বকরের কাছে সবচেয়ে বেশি মহব্বতের। এরপর বললেন ইনফাকু মালি আলা আমরি, আপনার কথা মতো আমি আবু বকরের কাছে সবচাইতে বেশি মহব্বতের হলো আপনি বিশ্বনবী যখন বলবেন সাথে সাথে আমার যত কিছু আছে সব আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া। এরপরে 3য় নম্বরে হলো আইয়াকুনা বিনতি ফি বাইতিক, ও নবী আমার মেয়ে আপনার ঘরে দিয়ে দেওয়া আমি আবু বকরের কাছে সবচাইতে বেশি মুহাব্বতের। ও মুসলমান আসুন, এভাবে সাহাবায়ে কেরামরা, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, পীর গৌস কুতুব আবদাল, যেই সমস্ত মানুষ আজকে সম্মানিত হয়েছেন, সমস্ত মানুষ আল্লাহর হুকুম, রসুলের সিরাত, রসুলের সুন্নাত মানার কারণে দামি হয়েছেন, সেজন্য তারা আজকে দুনিয়াতেও সম্মানিত হয়েছেন, পরপার যাওয়ার পরও আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন, জান্নাত দিবেন। ও মুসলমান, আজকে আমার আর আপনার চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। অবুঝ বান্দা, দুর্বল বান্দার জন্য বিশ্বনবী বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা একটু একটু যখন আল্লাহর কাছে যাইবা, আল্লাহর রহমত তোমাদের দিকে দ্রুত গতিতে আসে। তোমরা যখন দ্রুত গতিতে যাইবা, আল্লাহর রহমত তোমাদের দিকে বিজলি পরিমাণ আসে। সেজন্য আসুন মুসলমান, আমাদের জীবনে আল্লাহর বিধান কায়েম করি, কোরআন মতো জীবন গড়ি, রসুলের সুন্নাহকে আমাদের জীবনে ঢুকায়, দেখবেন দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি দান করবেন কে? আর একটা আওয়াজ দিয়ে বলেন না বাবা, কে? এজন্য আসুন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মতো, সুন্নাহ মতো, রসুলের সিরাত মতো, সুন্নাহ মতো, কোরআনের যে বিধিবিধানগুলো আছে, ফরজিয়াত আছে, আল্লাহর ফরজ বিধান, রসুলের সুন্নত যেগুলো আছে, এগুলা মতো চলে আমাদের জীবনকে সুন্দর করে পরিচালনা করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আর একটু জোরে বলেন না বাবা, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।